দুজন গুজরাটি দেশ বিক্রি করছে, দুজন গুজরাটি কিনছে, অর্থাৎ অমিত শাহ মোদিজি বেচছেন আর আদানি আম্বানি কিনছেন। এই সরকার ব্যর্থ সব দিক থেকে। বেকারত্ব 47 সালের মধ্যে এত বড় বেকারত্ব কোথাও দেখা যায়নি। দ্রব্যমূল্য আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, তাকে ঢাকা দেওয়ার জন্যই এবং 2024-এর নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্যই গীতা পাঠ এবং রাম মন্দির উদ্ঘাটন। রাম মন্দিরে ঘোষণা করেছে 2 বছর সময় লাগবে পূর্ণ তৈরি হতে, তার আগেই নির্বাচনকে সামনে রেখে এই উদ্ঘাটনটা করতে যাচ্ছে। বিষয় হচ্ছে যে 92 নয়, অলরেডি 100 হয়ে গেছে। আমরা আরও 100 অর্গানাইজেশন হবে, 200 অর্গানাইজেশন। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতবর্ষের যেভাবে ভারতবর্ষের চালাচ্ছে, গণতন্ত্রকে ধ্বংস করে সংবিধানকে ধ্বংস করার পরিকল্পনা করছে, ভারতবর্ষের ডেমোক্রেটিক রাইটকে খতম করা, শ্রমিক শ্রেণীর উপর আক্রমণ, 4টে কোর্ট করা, দীর্ঘদিনের লড়াইয়ের মধ্য দিয়ে যে অধিকার পেয়েছিল সেই অধিকারকে কাটেল করে 4টে কোর্ট করা, কৃষকের উপর আক্রমণ, সমাজের সর্বস্তরে। এর বিরুদ্ধে এই মহাসম্মেলন আমরা করছি, যেখানে শুরুটা হবে 22 তারিখ। এরপরে এটা চলবে 22 থেকে 25, যেমন আমরা কলেজ স্কোয়ারকে ঘিরে করব। প্রতিদিন 10টা করে সেমিনার হবে, ওপেন সেশন হবে, অ্যান্টি ফ্যাসিস্ট ফিল্ম হবে, নাটক হবে, এক্সিবিশন হবে, ডিবেট হবে, এগুলো চলবে। আমরা এটাকে সীমাবদ্ধ থাকবো না। পরবর্তীকালে আমরা চাই বিজেপি ক্ষমতা থেকে যাক, কিভাবে যাবে পরবর্তীকালে আমরা আমাদের সংগঠনগুলোকে নিয়ে বসে আমরা ঠিক করব। ওয়েলিংটন স্কোয়ারে শুরু করব, ইন্ডোর স্টেডিয়াম, যত মানুষ হবে ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে পারবে না, তাই বড় স্ক্রিন লাগাবো আমরা, বিশাল জমায়েত হবে। কলকাতাতে 22 তারিখ যেমন হচ্ছে, নর্থ বেঙ্গলও হবে, অন্য জেলাতেও তারা করছে, 22 তারিখই হবে।